হ্যালো বন্ধুরা, চলে আসলাম দেখো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। রান্নাটা দেখে সবাই ভাবছো কী রান্নাটা। আজ করব সোয়াবিনের কোপ্তা কারি। কীভাবে করি চলো দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াইতে জল দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার চলো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আর 1 চামচ লবণের মধ্যে দিয়ে দেবে, যেটা আমার দেখানো হয়নি, আগেই আমি দিয়ে ফেলেছি। এবার ঢেকে এটা ভালো করে 10 মিনিটের জন্য সিদ্ধ করব। কোপ্তা কারির মধ্যে কী কী লাগছে চলো দেখে নিই। লাগছে প্রথমেই ছোট দুটো আলু। তোমরা চাইলে আলু দিতে পারো, নাও দিতে পারো। আলু আমি একটু দেবো, আলু আমার ভীষণ পছন্দ। লাগবে আমার দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। এই দুটো জাস্ট গ্রেভির জন্য একটু বেশিই লাগবে টমেটোটা। আর লাগছে 1 ইঞ্চি মতো আদা। এটা একদমই নিরামিষভাবেই রান্না হবে, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। লাগবে কটা কাঁচা লঙ্কা। তোমাদের ইচ্ছে মতো তোমরা ঝাল ব্যবহার করতে পারো কম বেশি। দেখো 10 মিনিট মতো হয়ে গেছে আর সোয়াবিনগুলো ফুলে ডবল হয়ে গেছে। এর মধ্যে বড় ছোট দুটোই মিলানো ছিল সোয়াবিন। যেহেতু ঘরে ছিল কটা বড় তাই দিয়ে দিলাম। তাই এবার সোয়াবিনটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আলুগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর থেকে বড় করেও দিতে পারো বা এর থেকে ছোটও দিতে পারো। আর দেখো সব কিছু কেটে নিয়ে চলে আসলাম। এক্সট্রা একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামটা 10 মিনিট ভিজিয়ে রাখবে। দেখো সোয়াবিনটা জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর জল এরকমভাবে চিপড়ে, একদম জল যেন না থাকে সোয়াবিনে, সেইভাবে চিপড়ে একটা বাটিতে আলাদা করে তুলে রাখবে। কারণ জল থাকলে একদম যখন তোমরা এটাকে মাখবে বা পেস্ট করবে একদম ফ্যাতা ফ্যাতা হয়ে যায়। চলো এবার মিক্সিতে দিয়ে দু একবার গ্রাইন্ড করে নিই। চলো কিভাবে করছি দেখে নিই। দেখো বন্ধুরা, আমি এইভাবে পেস্ট করেছি, বেশি একদম কাদা কাদাভাবেও করিনি, একটু দরা দরা। দেখো এরপর আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ দেব। দেখো বন্ধুরা, এবারে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব একটু জিরে গুঁড়ো। এবার দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দেব 1/2 চামচের কম লবণ। এরপর দেব বড় চামচের 3 চামচের মতো বেসন। বেসন দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দরভাবে চটকে। হাত দিয়েই মাখার চেষ্টা করবে, কারণ এটা হাত দিয়েই ভালো হয় মাখলে। ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এরপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি কোপ্তাকারের আকার দেবো। আমি একটু লম্বা লম্বা করে দিচ্ছি, তোমরা তোমাদের শেপ অনুযায়ী এই কোপ্তাটার আকার দেবে। তো বন্ধুরা, আমার এই কটা কোপ্তা হয়েছে। 15 টাকা প্যাকেটের যে সয়াবিন আছে সেই প্যাকেটটা কিনেছিলাম, তার থেকে আমার এই কটা কোপ্তা বেরিয়েছে। আমি তেল আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। খুব একেবারে হিটও দেবে না, আবার একদম কমও না, হালকা হাতে এবার আস্তে আস্তে ভেজে নেবে। বন্ধুরা, একটু হালকা হাতে নাড়াচাড়া করবে। প্রথমে কোপ্তা একটা দিয়ে দেখবে, যদি ভেঙে যায়, অনেক সময় ভেঙে যায়, তাহলে তোমরা একটু বেসন এর মধ্যে অ্যাড করে নেবে। ধরো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তোলার সময় হয়েছে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছিলাম আর অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আলুগুলো এরকম লাল লাল করে আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি। এরকমই ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুগুলোকে। চলো এবার তাহলে হয়ে গেছে, তুলে নিই। দেখো বন্ধুরা, কড়াইতে আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর অল্প জিরে দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে দিলাম। এবার গন্ধ চলে বুঝবো যে আমার ফোড়নটা হয়ে গেছে। তখন আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর ওই যে তোমাদের কাজু বাদাম দেখিয়েছিলাম, ওটা একবারে সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নিলাম আর ওই যে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু ভালো করে এই মশলাটা প্রথমে কষে নেব, তারপরে ঘরোয়া যে গুঁড়ো মশলাগুলো সব এর মধ্যে দেব। দেখো বন্ধুরা, প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এই 1/2 চামচের একটু বেশি। এরপরে দেব 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো।
এরপর দিয়ে দেব অল্প সামান্য চিনি, নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে। এরপর দিচ্ছি কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে দিও না। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি আর সুন্দর তেল ছেড়েছে। এরপরে আমি যে আলু ভাজাগুলো রেখেছিলাম ওগুলো এক এক করে সবটা দিয়ে আলুটাও ভালো করে এই মশলার সাথে বেশ মিনিট 5 কষে নেব। আলুটা বেশ সুন্দর করে আমি কষে নিয়েছি আর বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা একটু দেখছি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু ভালো সিদ্ধ হয়নি এখনও। তার মানে এবার আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ জল এর মধ্যে দিতে হবে। এবার দেখো পরিমাণ মতো আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আজকে ঠান্ডা জলই দিলাম, তোমরা চাইলে বন্ধুরা গরম জল দেবে। গরম জল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর বজায় থাকে। আর আমার আজকে সময় নেই বলে ওই জন্য আমি একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। দেখো এবার বেশ জল দিয়ে অনেকটা জলটা শুকিয়েও এসছে আর আলুটা বেশ সুন্দর এবার সিদ্ধও হয়ে গেছে। যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। এবার কিন্তু হালকাভাবে এটা ফোটাতে হবে, কারণ কোপ্তা ভীষণ নরম, তাড়াতাড়ি গলে যায়। হালকা হাতে নাড়াচাড়া করবে আর একটু 3 থেকে 4 মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে, তাহলেই এটা রেডি হয়ে যাবে একদম খাওয়ার জন্য। আর এরপরে কী কী দেবো চলো এবার দেখে নিই, কিছুক্ষণ পরে আসছি। এরপর দেখো বন্ধুরা, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে হালকা গরম মশলা তো দিয়ে দিলাম। এবার মেন জিনিস নিরামিষ রান্নাটার স্বাদটাকে দ্বিগুণ করে, সেটা হচ্ছে ঘি। এবার 1 থেকে 1.5 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। পর আমি নামিয়ে নিয়েছি, তারপরে বেশ 2 মিনিট মতো ঢেকে রেখেছি। এরপর খাওয়ার জন্য রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধু? তাহলে আজ আসি, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।